এই মেশিনটা এতটাই ইউনিক, কোনো দোকান লাগবে না, প্রয়োজন পড়বে না, ছোট একটা ঘরের মধ্যে আপনারা করতে পারবেন। তার জন্য সেরকম কোনো বড় জায়গার প্রয়োজন হয় না, কোনো এটা চালাতে কোনো টেকনিক্যালের কোনো প্রয়োজন পড়ে না। আপনারা নিজেরাই টেকনিক্যালি সবকিছু সেট করে সেটা করতে পারবেন। খুব স্বল্প পুঁজিতে খুব ছোট জায়গার মধ্যে এই ব্যবসাটা করতে পারবেন। এটা শুধু পুরুষদের জন্য না, ঘরের মেয়েছেলে যারা বসে আছে যে হ্যাঁ না অবসর সময়ে কি করবে, তারাও এই মেশিনটা সহসায় চালিয়ে কোনো ইলেকট্রিকের প্রয়োজন পড়ে না, এত ইজিলি ভাবে বানানো যায় যে জন্য এটা সবাই মানে তৈরি করতে পারবে। এই ব্যবসাটা এমনই যে সারা বছর আপনারা করতে পারবেন। তো ঘরে বসেই কোথাও আপনাদের সেরকম মার্কেটিং এর প্রবলেম হবে না, সেরকম আপনাদের যে লোকালে যে দোকানগুলো আছে, গ্রোসারি দোকানগুলো আছে, সেগুলোতে আপনারা সাপ্লাই দিবেন, এমনকি নিজেরাও যদি বিক্রি করেন সেটাও করতে পারবেন। বন্ধুরা, আপনারা কি একদমই কম পুঁজির কোনো ব্যবসার কথা ভাবছেন? তাহলে আজকের ব্যবসার আইডিয়াটা আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা আপনারা অত্যন্ত কম পুঁজিতে বাড়ি থেকেই শুরু করতে পারবেন এই একটি ছোট্ট মেশিনের সাহায্যে। তারই সঙ্গে এই মেশিনটিতে আপনারা এমন একটি প্রোডাক্ট তৈরি করবেন যে প্রোডাক্টটা কিন্তু আপনারা গ্রাম, শহর, এমনকি প্রত্যন্ত এলাকাতেও আপনারা সেল করতে পারবেন। এবং এই প্রোডাক্টটার মার্কেটে এতটাই চাহিদা যে আপনি আপনার প্রোডাক্ট দিয়ে উঠতে পারবেন না, এবং আপনার মাল তৈরির সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। আর এই ব্যবসাটা কিন্তু আপনার সারা বছর ধরে করতে পারবেন, এবং সারা বছর ধরেই কিন্তু আপনি আপনার প্রোডাক্টকে মার্কেটে বিক্রি করতে পারবেন। তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন স্যার, তিনি আপনাদেরকে ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক। স্যার নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন। আমার নাম আশুতোষ রায়। আমাদের কোম্পানির নাম হলো নিউ হেরিটেজ মেশিনারি, যেটা কুচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত। কেউ যদি আসতে চায়, কুচবিহার আসতে চায়, বাসে আসলে কুচবিহার বাস স্ট্যান্ডে নামবে, আর যদি কেউ ট্রেনে আসে নিউ কুচবিহার নামবে। নামার পরে যদি মনে হয় যে দাদা আসতে অসুবিধা হচ্ছে, আমাদেরকে ফোন করবেন, আমরাই আপনাদেরকে গাইড করে এখানে নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো সময় আমাদের কেউ পৌঁছাতে না পারি, তাহলে কোনো টোটোতে ওঠার পরে তাদেরকে ফোনটা ধরিয়ে দিবেন, আমরা বলে দিব সেই টোটোওয়ালাই সে আপনাদের আমাদের এই অ্যাড্রেসে আপনাদেরকে নিয়ে আসবে। আজকে আমাদের দর্শকদেরকে আপনি কি এমন ইউনিক এবং নতুন ধরনের ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন যে বিজনেসটা এই পশ্চিমবঙ্গে খুব কম ব্যক্তিতে করেন, এবং মেশিনটাও খুব একদম ছোট মেশিন? দেখুন, আমি যে আজকে যে মেশিনটা দেখাতে যাচ্ছি, এই মেশিনটা এতটাই ইউনিক যে এই মেশিন দিয়ে সকলেই কম পুঁজিতে অনেকেই এই ব্যবসাটা করতে পারবে, গ্রামে গঞ্জে শহরে। এটা করার জন্য সেরকম বড় কোনো জায়গার প্রয়োজন হবে না। যেটা আমি দেখাচ্ছি মেশিনটা, এই যে আমাদের এই যে একটা মেশিন, ছোট্ট মেশিন, ঠিক আছে। এই মেশিন দিয়ে কিভাবে ললিপপ তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব। এই মেশিনটা এরকম একটা মেশিন যেখানে যে ছোট একটা ঘরের মধ্যে আপনারা করতে পারবেন। তার জন্য সেরকম কোনো বড় জায়গার প্রয়োজন হয় না, কোনো এটা চালাতে কোনো টেকনিক্যালের কোনো প্রয়োজন পড়ে না। আপনারা নিজেরাই টেকনিক্যালি সব কিছু সেট করে সেটা করতে পারবেন। কোনো এমনিতে মেশিনের কোনো প্রবলেম দেখা যায় না। এই জন্য আমরা বলছি যে যদি কেউ করতে চায়, কোনো ভাই বন্ধু যদি কেউ করতে চায় যে কি ব্যবসা করব, কম পুঁজিতে কী ব্যবসা করব, তাহলে আপনারা যদি মনে করেন যে একবার দেখে যাই, আপনারা না নিলেও একবার দেখে যান, এসে দেখে যান যে এই মেশিনটা দিয়ে কীভাবে কী তৈরি করা যাচ্ছে, কীভাবে কী করা যাবে, কী ব্যবসাটা করা যায়। স্যার আমরা মূলত দেখেছি এই ললিপপ তৈরি করতে গেলে কিন্তু একটা বড় মেশিন হয়ে থাকে, তা আপনি যেটা দেখালেন একদম ছোট মেশিন, তাই ছোট মেশিনটা কেন দেখাচ্ছেন? দেখুন, আমরা অনেক মেশিনের সন্ধানে করি, যখন যখন আমরা দেখি যে হ্যাঁ বড় মেশিন, অনেকে বড় মেশিনের জন্য একটা বড় জায়গা প্রয়োজন হয়, বড় মেশিনে বড় বেশি মাত্রায় একটু অ্যামাউন্ট লাগে। সবার পক্ষে তো সম্ভব না যে বেশি অ্যামাউন্ট দিয়ে ব্যবসাটা শুরু করা। কেউ যদি মনে করে যে না আমি ছোট ব্যবসা করতে চাই ছোট মেশিন দিয়ে, তো তার জন্যই আমরা এই ছোট মেশিনটা তুলেছি তাদের জন্য, যারা খুব স্বল্প পুঁজিতে খুব ছোট জায়গার মধ্যে এই ব্যবসাটা করতে পারবে। কিন্তু বড় মেশিনের যেরকম একটা টেকনিক্যাল প্রবলেম আছে, অনেকে বলে যে দাদা এই ইলেকট্রনিক্যাল মেশিন আমাদের কাছেও অনেকে ডিমান্ড করে, কিন্তু আমরা ওই মেশিনগুলো তুলি না কেন। অনেক কোম্পানি অনেক সময় বলে যে হ্যাঁ আমরা মেকানিক্যাল সাপোর্ট দিব, কিন্তু আমরা মেকানিক্যাল সাপোর্ট অনেকে এইভাবে দেয় না। তো আমরা এই জন্য চাচ্ছি যে আমরা এই মেশিনটা তুলেছি কেন, এটা কোনো মেকানিক্যাল প্রয়োজন হয় না, তো প্রবলেমও নেই। তার এটা নিয়ে গেলে সহসাই নিজেই সেভাবেই করতে পারবে। এই জন্য আমরা এই ছোট মেশিনটা দিয়ে সবাইকে যারা শুরু করতে চায় তাদের জন্য এটা এনেছি। মেশিনটাকে দেখে তো মনে হচ্ছে এটা চালাতে গেলে কোনো ইলেকট্রিসিটিরও দরকার পড়বে না, না কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে না। যেটা আমরা যেটা তৈরি করে দেখাবো, যখন আপনাদেরকে কী কী প্রয়োজন হবে সেটা আমরা দেখিয়ে দেবো যে কতটুকু জিনিস প্রয়োজন হবে। অনেকে হয়তো জিজ্ঞেস করে দাদা কতটা পুঁজি লাগতে পারে, সেটা আমরা আপনারা দেখার পরে আমরা সেভাবে বলে দেবো, ফোন করে বলে দেবো। আর র মেটেরিয়ালস কী কী লাগতে পারে? কী কী র মেটেরিয়ালস লাগে
আমাদের এখানে কিছু কিছু মেটেরিয়াল দেখাচ্ছি। যখন আমরা গোডাউনে যাব, আমরা গোডাউনে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো আমাদের কাছে কী কী ডাইস আছে, যে মেটেরিয়ালসগুলো লাগবে। দেখুন, স্টিক লাগবে, এই যে র্যাপার লাগবে, ঠিক আছে। তারপরে এই যে যেরকম আমরা যেটা বলেছিলাম, এটা ফ্লেভার লাগবে। এই যে কালার আছে, কালারগুলো প্রয়োজন হবে, ঠিক আছে। আর এমনিতে চিনি, গ্লুকোজ এগুলো তো আপনারা লোকালি পেয়ে যাবেন। যখন দেখাবেন তখন সমস্ত কিছু বলে দেবেন। হ্যাঁ, সমস্ত কিছু বলে দেবো। আমাদের কাছে যেগুলো র্যাপার আছে, আপনারা যদি মনে করেন যে আমাদের কাছে র্যাপার নেবেন, সেটা করতে পারেন। আর যদি মনে হয় যে আপনারা অন্য কোথাও থেকে নেবেন, কোথায় পাওয়া যাবে সেটাও আমরা বলে দেবো। আমরা তো দেখেছি ললিপপ বিভিন্ন রকমের হয়ে থাকে, লাভ শেপ বা গোল শেপ বিভিন্ন ধরনের হয়। তা আপনাদের কাছে কি কি ডাই পাওয়া যায় এই মেশিনে? দেখুন, আমাদের এখানে যেটা আছে মেশিনের মাধ্যমে, এই একটা মেশিনের মাধ্যমে বিভিন্ন রকমের ডাইস আপনারা করতে পারেন, সেট করতে পারেন। এই একটা মেশিন দিয়েই অনেক রকমের ডাইস সেট করতে পারেন। যেরকম এখানে আছে এই যে লাভ সাইনের আছে, ঠিক আছে। তারপরে এই যে স্টার সাইনের আছে, তারপরে ম্যাঙ্গো শেপের আছে, এই যে ম্যাঙ্গো শেপের, ঠিক আছে। এরকম অনেক রকমের শেপের আছে, যারা আপনারা আসলে দেখতে পারবেন যে আমাদের কাছে কী কী রকমের ডাইস আছে, সেগুলো দেখতে পাবেন। সো এখানে তো বেশি পরিমাণে নেই, আপনারা গোডাউনে গেলে দেখতে পাবেন, আমরা দেখাবো যে কী রকমের ডাইস আছে। তবে এখানে যে কটা আছে আমি দেখালাম, লাভ সাইন আছে, স্টার আছে। তারপরে আপনারা মেশিনের সঙ্গে কটা ডাই দেবেন? মেশিনের সঙ্গে আমরা একটা ডাইসে দিই, আর এক্সট্রা ডাইসগুলো কিনতে হবে আপনাদের। তো স্যার, এবার যদি আপনি আমাদেরকে কিভাবে এই ললিপপ মেশিনের সাহায্যে, ছোট্ট মেশিনের সাহায্যে তৈরি হচ্ছে, যদি আমাদেরকে লাইভ ডোমে একটু দেখান। চলুন তাহলে আমাদের গোডাউনে চলুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমাদের ললিপপটা তৈরি হচ্ছে আর কীভাবে তৈরি হচ্ছে সব আমরা দেখিয়ে দিব। কী ফর্মুলাতে তৈরি হয় সেটাও দেখাবো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনাদেরকে ফোন করবেন, আমরা বলে দেবো। আর যারা যখন আসবেন তখন আমরা ফর্মুলা সহকারে সব কিছু আপনাদের হাতে তুলে দেবো যে কীভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই যে আমরা চলে আসলাম আমাদের গোডাউনে, কীভাবে ললিপপ তৈরি করতে হয় সেটা আমরা আজকে দেখাবো। তো প্রথমে আমরা যেটা করব, এই গ্যাসটা জ্বালিয়ে নিব। কীভাবে ললিপপটা তৈরি করব দেখাচ্ছি। প্রথমে আমরা যেহেতু শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা বেশি পরিমাণ চিনি নিচ্ছি না, সামান্য পরিমাণ চিনি নিচ্ছি, ঠিক আছে। আমরা চিনি নিলাম শুধু দেখানোর জন্য বলে, আপনাদেরকে দেখানোর জন্য আমরা চিনিটা কম করেই করে দেখাচ্ছি। তো আপনারা যখন করবেন বেশি করে করবেন, ঠিক আছে। এই যে আমাদের এখানে মনে করেন 250 গ্রাম চিনি দিলাম আমি। শুধু চিনিটাই দিয়ে দিতে হবে? হ্যাঁ, চিনিটা দিলাম। চিনিটার সঙ্গে একটা পরিমাপ আছে, পরিমাপ মতো জল দিতে হবে। সেটা আপনারা যখন আসবেন আমরা দেখিয়ে দিব কতটা পরিমাণের সঙ্গে কতটুকু জল দিতে হবে, সেটা আমরা দেখিয়ে দিব, ঠিক আছে। জলের বেশি প্রয়োজন নেই, একটা মাপ আছে, সেই মাপে 250 গ্রামের সঙ্গে কতটুকু জল দিতে হবে সেটা আসলে আমরা বলে দেবো যে এতটুকু পরিমাণ জল দেবেন, ঠিক আছে। বেশি পরিমাণ জল দিতে হবে না, অটোমেটিক এটা গলতে থাকবে। এটা আমাদের হিট হচ্ছে। আর হিটটা সবসময় মনে রাখবেন, বেশি প্রথমে অবস্থায় বেশি দিবেন না, যখন আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে তখন হিটটা বেশি করে দিয়ে করতে পারবেন। এই সব ট্রেনিংগুলো কি আপনারা হাতে ধরে শেখাবেন? হ্যাঁ, হাতে করে শেখাবো। আসলে আমরা বলে দেবো যে কতটুকু চিনির মধ্যে কতটুকু জল দিতে হবে, কত পরিমাণ জলের প্রয়োজন, সেটা আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা করতে তো যেহেতু সময় লাগে, একটু সময় লাগবে। হিট না করলে তো চিনিটা গলবে না, চিনিটা গলাতে হবে। এই যে চিনিটা আমরা জল দিয়েছি, এই যে গলে যাচ্ছে, কিন্তু জল বেশি পরিমাণ দিবেন না, সেটা মাপ আছে একটা। সেটা আমাদের এখানে আসলে আমরা হাতে শিখিয়ে দিব আপনাদেরকে কীভাবে করতে হবে না হবে, সেটা আমরা দেখিয়ে দিব। চিনিটা গলে গেল, এটা গলে যাওয়ার পরে যেটা কাজ আছে আপনাদের যেটা করতে হবে, যেটা দিতে হবে, এই একটা লিকুইড গ্লুকোজটা দিতে হবে, ঠিক আছে। স্টিমটা আপনারা সবসময় কমই রাখবেন, কারণ কি এটা অনেক সময় দিতে অনেক সময় হিটটা বেশি হলে পুড়ে যাবে, সেটা ওই জন্য কম স্টিম দিয়ে করবেন। 250 গ্রাম চিনির মধ্যে বেশি না, 50 গ্রামের মতো গ্লুকোজ লাগবে, আচ্ছা, ঠিক আছে। 50 গ্রামের মতো, বেশি দিবেন না। এই সব র ম্যাটেরিয়ালস আপনাদের কাছে পাওয়া যাবে তো? হ্যাঁ, আমাদের কাছে পাওয়া যাবে। আর যদি মনে করেন যে এখান থেকে ক্যারি করতে আপনাদের অসুবিধা হবে, আপনাদের লোকালে কোথায় পাওয়া যাবে সেটা আমরা বলে দেবো, আচ্ছা, ঠিক আছে। সেটা অসুবিধা হবে না, সেটা করে দেবো। গ্লুকোজটাকে একটু গলাতে হবে, এই গ্লুকোজটা গলে যাচ্ছে। আর কীভাবে বুঝবেন দেখুন, আমরা তো সবাইকে একটা থার্মোমিটারের মাধ্যমে দেখিয়ে দিই যে কীভাবে কতটা হিট দিতে হবে, ঠিক আছে। তো আপনারাও সেটা করতে পারবেন, কিন্তু করতে করতে যখন অভিজ্ঞতা হবে তখন থার্মোমিটার প্রয়োজন হবে না। আমরা হিটটা এখানে দেখে নিব, ঠিক আছে, কতটা পরিমাণ হিট দিতে হবে। যখন আপনারা আসবেন আমরা বলে দেবো যে কতটা পরিমাণ হিট দিতে হবে, সেটা আমরা দেখিয়ে দেবো। এখনও হয়নি, আর একটু হবে। এই যে এখন যেহেতু চিনিটা আর গ্লুকোজটা গলে গেল, ঠিক আছে, গলে যাচ্ছে। আমরা এখন দিব যেটা কালার দিব, যেরকম আমরা একটা স্ট্রবেরি কালার দেবো। কিন্তু কালার বিভিন্ন কালার পাওয়া যাবে? হ্যাঁ, কালার পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায়। আর আমরা যদি না দিতে পারি কোন দোকান থেকে নেবেন সেটাও আমরা বলে দেবো যে এই দোকান থেকে নিতে পারেন, ঠিক আছে। এটা কি ফুড কালার আছে তো? হ্যাঁ, ফুড কালার, ঠিক আছে। সামান্য পরিমাণ দিবেন, এই দেখুন আমি একটু সামান্য পরিমাণ দিচ্ছি, হ্যাঁ, শুধু একটু দেখবেন। এই যে সামান্য একটু দিলাম,
এটা কিন্তু অনেক হয়ে যাবে, বেশি দিবেন না কোনো সময়। সামান্য দিলে হ্যাঁ হ্যাঁ, একবারে সামান্য, এটাতেই হয়ে যাবে, এটাতে কালার চলে আসবে। ওইটুকু রঙেতে হ্যাঁ, এতটা কালার হয়ে গেল, স্ট্রবেরি কালার। এখন যেটা আছে ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার দিবেন। ফ্লেভারের জন্য ফ্লেভার সামান্য পরিমাণ দিবেন, ঠিক আছে? ফ্লেভার আবার বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ, ফ্লেভার বিভিন্ন ধরনের হয়, ম্যাঙ্গো ফ্লেভার আছে, অরেঞ্জ ফ্লেভার আছে, যেটা যেটা আপনি বানাবেন সেটাই পাবেন। একটু ফ্লেভার দিয়ে দিচ্ছি, সামান্য ফ্লেভার দিবেন, তাতে অনেক হয়ে যাবে। দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসছে। ফ্লেভারটা ভালো আসবে, ফ্লেভার সেটা আমাদের। যারা দেখছেন এই ভিডিওটা তাদেরকে একটা কথা বলি যে এখানে কিন্তু দারুণ ফ্লেভার এসছে এবং দারুণ সেন্টও উঠেছে। তা আপনারা যখন নিজেরা করবেন বা এখানে যখন নিজেরা আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা করে দেখাবো কিভাবে করতে হয়, পারলে আপনাদেরকে বলবো যে আপনারা করেন, আমরা দেখছি, ভিডিওর মাধ্যমে তো ঠিক বুঝতে আছে? পারবে না। কিন্তু কখন হবে না হবে, যদি মনে করেন থার্মোমিটার না থাকে, এই যে এইভাবে জলের মধ্যে ফেলবেন, জলের মধ্যে ফেললে বুঝতে পারবেন, যখন দেখবেন যে দানাটা একটু শক্ত শক্ত হয়ে আসছে, তার মানে যে চলে হওয়ার পথে চলে আসছে, দেখুন, ঠিক আছে? জলে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে, আচ্ছা, তখনই বুঝবেন যে হ্যাঁ হওয়ার পথে চলে আসছে। থার্মোমিটার না থাকলেও চলবে, প্রথম প্রথম হয়তো একটু অসুবিধা হতে পারে, পরবর্তীতে যখন করতে থাকবেন তখন যে আমি থার্মোমিটার দিয়ে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা বলে দেবো কতটা টেম্পারেচার দিতে হবে, সেটা আমরা বলে দেবো, ঠিক আছে? আর থার্মোমিটার অনেকে বলে যে থার্মোমিটার দাদা কোথায় পাবো? অনলাইনে পাওয়া যায়, এমনিতে লোকাল পাশাপাশি দোকানেও পেয়ে যাবেন, ঠিক আছে? এই দেখুন, এই যে মোটামুটি আমাদের এটা তৈরির পথে চলে আসছে, এটা হয়ে গেল। এখন আমরা এটা ট্রের মধ্যে ঢালবো, ঠিক আছে? এটা মনে রাখবেন, আপনারা ট্রের মধ্যে ঢালবেন। আমাদের এটা তৈরি হয়ে গেছে, দেখলেন জাল হয়ে গেছে। আমরা এখন সবসময় মনে রাখবেন, কোনো একটা আমরা সবসময় ট্রের মধ্যে না ঢেলে এই টাইলসের মধ্যে ঢালি। টাইলসের মধ্যে ঢাললে কী হয়, তাহলে এটা তুলতে সুবিধা হয়। এই যে আমরা এটা টাইলসের মধ্যে ঢেলে দিচ্ছি, ঠিক আছে? টাইলসের মধ্যে ঢেলে দিলাম, একটু ঠান্ডা হতে দেবো এটাকে, একটু ঠান্ডা হতে দিতে হবে, একটু জমতে দিতে হবে। এত গরম অবস্থাতে করা যাবে না, ঠান্ডা হতে দিলাম। এই যে আমাদের এটা ঢালার পরে একটু ঠান্ডা হচ্ছে, দেখে নেবেন। এই আমাদের যন্ত্র সাহায্যে আমরা একটু দেখে নিব যে ঠিক কতটা কী হয়েছে। দেখছেন কীভাবে উঠে আসছে, দেখুন, দেখছেন? এই দেখুন, এই দেখুন চকলেটটা কীভাবে উঠে আসছে, আচ্ছা, ঠিক আছে? এই যে দেখুন, এটা যেহেতু গরম, হাত দিয়ে করা যাবে না, আপনি গ্লাভস লাগিয়ে নেবেন আপনারা, তাহলে সুবিধা হবে। খালি হাতে করবেন না, খাওয়ার জিনিস যেহেতু, আমরা দেখানোর জন্য সেটা করছি। এই দেখুন এমনিতে উঠে আসছে, দেখছেন? এই দেখুন, এই দেখুন কীভাবে উঠে আসছে, দেখছেন? এই দেখুন, দেখছেন? এটাকে একখানে একত্রিত করতে হবে। এই দেখুন কালারটা দেখুন, এখন দেখছেন একটু গরম আছে, আমরা একটু অপেক্ষা করবো ঠান্ডা হওয়ার জন্য, তবে কীভাবে তৈরি করতে হয় আমরা দেখাচ্ছি। দেখছেন একদম উঠে আসছে, সুন্দরভাবে উঠে আসছে। দেখুন, অনেকে স্টিলের ট্রের মধ্যে করে, তো আমরা স্টিলে করি না, টাইলসের মধ্যে করলে সহসা উঠে যায়। টাইলসে একটা কথা বলে দিচ্ছি, অনেকে বলে যে দাদা টাইলসের মধ্যে ঢালার পরেও অনেক সময় উঠতে চায় না, কিন্তু কী করবেন, একটু ওয়েল জাতীয় কিছু লাগিয়ে নেবেন, ঠিক আছে? যে কোনো তেল, হ্যাঁ, যে কোনো তেল, ঠিক আছে? তেল একটু লাগিয়ে নিলে কি হয়, তাহলে এখানে আটকাবে না, এটা সহসায় উঠে আসবে। আমরা একটু এই টাইলসটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তার জন্য পরিষ্কার উঠে যাচ্ছে। একটু ঠান্ডা হতে দিলাম। এই দেখুন, কোথাও লাগবে না, কোথাও লাগবে না, দেখুন। এই দেখুন, এটা ঠান্ডা হলে আমরা হাত দিয়ে এটা তুলতে পারবো। দেখুন কালারটা দেখুন, স্ট্রবেরি কালারটা দেখুন, দেখছেন? দেখতে পাচ্ছেন কালারটা? দেখুন সম্পূর্ণটা এমনিতে উঠে আসবে। এই হাতে একটু গরম আছে বলে হাতে তুলছি না, দেখুন কালারটা। তো এরপরে আমরা কীভাবে এটাকে একটু ঠান্ডা হওয়ার পরে কীভাবে আমরা তৈরি করছি, ডাইসের মধ্যে কীভাবে ডাইসে ইয়ে করবো সেটা একটু পরে দেখাচ্ছি। দেখুন মোটামুটি একটু ঠান্ডা আসছে, এখন হাতে ধরা যাচ্ছে। এটাকে এভাবে ইয়ে করে নেবেন, ঠিক আছে? যত হাতে টেনে টেনে লম্বা করবেন আর বড় করবেন, ইয়ে করবেন। গরম একটুখানি তবুও আছে, এরকম অনেক সময় আমরা ইয়ে দিয়ে এই ইয়ে সাহায্য করি, ঠিক আছে? কিন্তু এটা হাতে টেনে ইয়ে করলে ভালো হয়। দেখুন মনে করেন আমরা এভাবে লম্বা করে নেবেন, ঠিক আছে? আমি এখন একটা মনে করে বানায় দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এই যে আমি একটা বানায় দেখাচ্ছি। হ্যাঁ, এটা পরিমাণটা বেশি হয়ে গেছে, পরিমাণ মাপমতো পরিমাণ নেবেন, বেশি হলে একটু খারাপ হয়ে যায়। এই যে আমি একটা নিলাম, দেখুন আমি কীভাবে তৈরি করে দেখাচ্ছি। এই যে আমাদের ডাইসের মধ্যে, এই সবসময় মনে রাখবেন, এই ডাইসের মধ্যে আমরা একটা পাউডার ইউজ করি, ঠিক আছে? সেই পাউডারটা কেন ইউজ করি, যেন ডাইসের মধ্যে আটকে না থাকে, সহসা যেন বেরিয়ে আসে, ঠিক আছে? আমরা একটা পাউডার ইউজ করি, আপনারা যখন আসবেন আমরা বলে দেবো কী পাউডার ইউজ করবেন, ঠিক আছে? এই ডাইসের মধ্যে পাউডারটা লাগিয়ে নিলাম। এই দেখুন স্টিকে যখন ঢুকাবেন, ইয়েতে যখন ডাইসে ঢুকাবেন, একটা স্টিক লাগিয়ে নেবেন, লাগিয়ে নিলেন। এই আর স্টিকটা এমন জায়গায় রাখবেন যে জায়গাটা স্টিকের জায়গা আছে, সেই জায়গায় আপনারা লাগিয়ে দেবেন। এই যে স্টিকের সরাসরি আমি লাগিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, লাগিয়ে নিলাম। এই যে প্রেস করবো, এই যে প্রেস করলাম, প্রেস করলাম, এই দেখুন সুন্দর চকলেটটা বেরিয়ে আসছে। দেখুন, আচ্ছা, দেখুন
দারুণ সুন্দর হয়েছে। আর এইটা কি এই এত ছোট মেশিনে হচ্ছে তো? হ্যাঁ, এত মেশিনে। আর যে আজ অনেকে বলছে তারা চকলেটটা ক টাকা বিক্রি করে, এটা 5 টাকায় বিক্রি করা যাবে। যদি মনে করেন যে এর থেকে ছোট করবেন, আমাদের এই মেশিনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব, এটাকে ছোট করা যায়, বড় করা যায়। এই ললিপপটাকে ছোট করতে পারেন, বড় করতে পারেন এই ডাইসটা সেটিং এর মাধ্যমে। সেই ডাইসটা সেটিং করার জন্য এখানে একটা নাট আছে, সেটাকে ছোট বড় করলেই সেটা ছোট করতে পারেন, বড় করতে পারেন। দেখুন আমাদের চকলেটটা অনেক বড় হয়েছে, 5 টাকার ইয়ের মতো বড় হয়েছে, দেখতে পাচ্ছেন? আর যে কাজটা আপনারা এই মেশিনে দেখালেন, এই কাজটা তো যে কেউ মানে হ্যাঁ, যে কেউ করতে পারবে। হ্যাঁ, যে কেউ। আমি আরেকটা বানিয়ে দেখলাম, আরেকটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ওটা তো দেখালাম, এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি, দেখে নিন। এই যে আরেকটা আমি ওখান থেকে নিয়ে নিলাম, এটাও আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে? এই যে মেশিনের মধ্যে রেখে দিলেন, এইভাবে প্রেস করবেন, জাস্ট হালকা করে প্রেস। হ্যাঁ, হালকা প্রেস করবেন। এই দেখুন 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 চকলেটটা দেখুন। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলছে দাদা আপনাদের চকলেট আর দোকানের চকলেটের মধ্যে কি পার্থক্য আছে। এই দেখুন, আমি একটা দোকানের একটা চকলেট নিয়ে আসছি, দেখুন এটা 5 টাকায় বিক্রি হয়, ঠিক আছে? আর আমাদের চকলেটের সাইজটা দেখুন। আপনারা বলেন দাদা অনেক সময় ছোট হবে, দেখুন এই সাইজটা আর এই সাইজটা দেখুন। এটা পাউডারটা আছে বলে দেখুন, এটা কোনটা বড়? এটা বড়, নিশ্চয়ই বড়, অবশ্যই বড়। আর দেখুন গঠনের দিকে দেখুন, দেখুন আমি পাউডারটাকে সরিয়ে দিচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবেন। হয়তো বলবেন যে দাদা পাউডারটার জন্য বোঝা যাচ্ছে না। এই যে পাউডারটাকে সরিয়ে দিচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন ঘুরিয়ে দেখাচ্ছি যদি মনে হয়, ঠিক আছে? তো এটা 5 টাকায় বিক্রি করতে পারবেন। আবার যদি মনে করেন যে না একটু ছোট করে করবো, তো ওই যে ডাইসটা যেভাবে দেখিয়ে দিলাম, যে ডাইসটাকে কীভাবে ছোট করা যায়, বড় করা যায়, আমরা ওটা দেখিয়ে দিব, শিখিয়ে দিব, যে এইভাবে ছোট করে আপনারা চকলেটটাকে ছোটও করতে পারবেন। আচ্ছা, এই চকলেটটা তৈরি হয়ে গেল, এরপর যে র‍্যাপারটা, সেই র‍্যাপারটা কি আপনাদের কাছে পাওয়া যাবে তো? হ্যাঁ, আমাদের কাছে র‍্যাপার অ্যাভেলেবেল পাওয়া যায়। যদি মনে হয় কখনো যে না আপনারা নিজেরাই কোনো জায়গা থেকে করবেন, আমরা কতগুলো অ্যাড্রেস বলে দেবো, যে অ্যাড্রেসে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আর আমাদের এখান থেকে নিয়ে গেলে অনেক সময় অনেকে দূরে এত ক্যারি করতে পারে না, যে দাদা এত দূর থেকে ক্যারি করে নিয়ে যাবো, কোথায় পাওয়া যাবে, লোকালে কোথায় পাওয়া যাবে, সেটা আমরা বলে দেবো যে আপনাদের লোকালে কোথায় আছে। সেটা আমাদের যেহেতু জানা আছে, আমরা বলে দেবো, আপনাদেরকে ফোন নম্বর দিয়ে দিব যে কোথা থেকে পাবেন এই গ্লুকোজ, র‍্যাপার, স্টিক কোথায় পাবেন। আমাদের কাছ থেকে নিতে পারেন, আর না নিলে কোথায় পাওয়া যাবে সেটা আমরা ফোন নম্বর সহকারে, অ্যাড্রেস সহকারে জানিয়ে দেবো। এই যে দেখুন এই স্টিকগুলো, অনেকে বলছে দাদা এই স্টিকগুলো কোথায় পাওয়া যায়, সেটা আমাদের কাছেও পাওয়া যায়। আবার কোথায় বাইরে কোথাও পাওয়া যাবে সেটাও আমরা দেখিয়ে দেবো, যে স্টিকগুলো, ঠিক আছে? আমরা এটা কেজি হিসেবে বিক্রি করি, ঠিক আছে? এই যে র‍্যাপার, আমাদের কাছে বিভিন্ন ধরনের র‍্যাপার আছে। এই যে দেখুন, এই যে একটা র‍্যাপারের ইয়ে দেখাচ্ছি, স্যাম্পল, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আরও আছে আমাদের কাছে। তো একটা স্যাম্পলে দেখাচ্ছি, চকলেটটা কীভাবে র্যাপ করবো তা দেখাচ্ছি। এই দেখুন আমি যে চকলেটগুলো করলাম, এই মনে করেন এই যে চকলেটটা যে করলাম, এই যে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা নেবেন, নিয়ে সুন্দর করে এরকম র্যাপ করবেন। এই যে এবার র্যাপ করে দেবেন, ব্যাস হয়ে গেল। এই দেখুন, ঠিক আছে? আর হ্যাঁ রেডি। আর যদি কেউ মনে করে যে দাদা এটা খুলে যাচ্ছে, একটু মোমবাতি জ্বালিয়ে একটু হালকা হিট দিয়ে নেবেন এই জায়গাটায়, তাহলেই আর খুলবে না। আচ্ছা, ঠিক আছে, সেটাও করতে পারেন। সেরকম কোনো পরিশ্রমের কোনো সেরকম কাজ না। অনেকে বলে যে দাদা করতে পারবো কিনা, অবশ্যই করতে পারবেন, সেরকম কঠিন কোনো কাজ না। আর আমাদের এখানে আসলে আমরা তো শিখিয়ে দিবই যে কিভাবে করতে হয়। আমরা তো লাইভ ডেমো দেখলাম স্যার কিভাবে তৈরি হলো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে মার্কেটে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, তার মধ্যে থেকে আপনি এই ললিপপের ব্যবসাটাকে মানুষকে কেন করতে বলছেন? দেখুন এই ব্যবসাটার কথা বলছি কেন, যারা ঘরে অনেকে আছে, বসে আছে, ঠিক আছে, কি করবে ভেবে উঠতে পারছে না, তাদের জন্য এই মেশিনটা এতটাই ভালো যে যখন কোনো সময় মানে যে ঘরের কাজ বাদ দিয়ে যখন অনেক সময় থাকে, অনেকে ভাবে যে এই সময়টা কি করা যায়, কিন্তু এই মেশিনটা দিয়ে কোনো দোকান লাগবে না, প্রয়োজন পড়বে না। আপনি ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে আপনি এই মেশিন দিয়ে এই ললিপপ বানিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন। তো এই মেশিনটা এই জন্য বলছি যে এটা শুধু পুরুষদের জন্য না, ঘরের মেয়ে ছেলে যারা বসে আছে যে হ্যাঁ না অবসর সময়ে কি করবে, তারাও এই মেশিনটা সহসায় চালিয়ে, কোনো ইলেকট্রিকের প্রয়োজন পড়ে না, সেরকম কোনো মেকানিক্যাল প্রয়োজন পড়ে না, এত ইজিলি ভাবে বানানো যায় যে জন্য এটা সবাই মানে তৈরি করতে পারবে। এত কম পুঁজিতে এই ব্যবসাটা করা যায়, অনেকে হয়তো ভাবতেই পারছে না যে এত কম পুঁজিতে একটা ব্যবসা শুরু করা যেতে পারে। এই ব্যবসাটা এমনই যে সারা বছর আপনারা করতে পারবেন, তো ঘরে বসেই। কোথাও আপনাদের সেরকম মার্কেটিং এর প্রবলেম হবে না। সেরকম আপনাদের যে লোকালে যে দোকানগুলো আছে, গ্রোসারি দোকানগুলো আছে, সেগুলোতে আপনারা সাপ্লাই দিবেন, এমনকি নিজেরাও যদি বিক্রি করেন সেটাও করতে পারবেন। এই মেশিনটা খুবই ডিমান্ড চলছে, যে এটার মাধ্যমে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে খুবই বাচ্চাদের খুব আকৃষ্ট করে। তার জন্য আমরা চাইছি যে কেউ ঘরে না বসে, কেউ যদি করতে চায় এই মেশিনটা একবার দেখে যেতে পারে,
বা যদি মনে করে যে শুরু করবে তো আমাদের কাছে এই মেশিন নিয়ে শুরু করতে পারে। তাহলে স্যার ব্যবসা করার জন্য গ্রাম বা শহর এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কি? না না, এটা এই ব্যবসাটা যে কেউ করতে পারে, গ্রামে কি শহরে কি সেটার কোনো ক্রাইটেরিয়া নেই, যে কোনো জায়গায় করতে পারেন, শহরের লোকও করতে পারেন, গ্রামের লোকও করতে পারেন। অনেকে হয়তো ভাবেন যে শহরে বেশি চলবে না গ্রামে বেশি চলবে, সব জায়গাতেই সমানভাবে চলবে, কিন্তু আপনাদেরকে মার্কেটিংটা ধরতে হবে, করতে হবে। এটা কিন্তু হ্যাঁ, করার জন্য যে পরিশ্রমটা সেরকম কোনো পরিশ্রম দিতে হয় না। তৈরি হয়ে যাওয়ার পর সেল কিভাবে করবে? এই একটু আগে আমি বলেছিলাম যে সেলের জন্য আপনাকে কিছু কিছু দোকানে একটু মার্কেটিং করতে হবে। আপনাদের লোকালে যে গালামালের দোকানগুলো আছে, এছাড়াও গ্রামের থেকে একটু বাইরে বেরোয় যে দোকানগুলো আছে সেগুলোতে আপনারা প্রথম প্রথম দিয়ে আসবেন। তারপরে যখন আপনাদের যখন ডিমান্ডটা বাড়বে তখন হয়তো আপনাদের বাইরে থেকেই সেই মেটেরিয়ালসগুলো নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কোনো আমি মনে করি যে সেরকম কোনো প্রবলেম হয় না। বর্তমানে বহু কোম্পানি বিভিন্ন ধরনের মেশিন কিন্তু সেল করছে, আমাদের দর্শকরা কি জন্য আপনাদের কোম্পানিতে আসবে? দেখুন, আমি তো এর আগেও একবার বলেছিলাম যে বড় মেশিনের যে প্রবলেমগুলো হচ্ছে, মেকানিক্যাল প্রবলেমগুলো, অনেকে বলে যে হ্যাঁ মেকানিক্যাল সাপোর্ট দিবে, কিন্তু মেকানিক্যাল সাপোর্ট অনেকে পায় না। ঠিক আছে, শুরু করার পরে বড় মেশিনে এত ইনভেস্ট করার পরে তারপরে কি আর মেশিনটা পড়ে থাকে, কিন্তু আমাদের এই মেশিনটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। যদি মনে করেন যে না কিছুদিন করার পরে আপনি ভাবলেন যে না এখন একটু অন্য কাজে ব্যস্ত আছেন, মেশিন পড়ে থাকবে, মেশিন পড়ে থাকলেও মেশিন নষ্ট হওয়ার কোনো চান্স নেই। আবার যখন মনে হবে যে আপনি শুরু করবেন তখন আপনি শুরু করতে পারবেন, কিন্তু বড় মেশিনে যেটা প্রবলেম হয় সেই প্রবলেমটা হয়তো আপনারা সাফার করতে পারবেন না। তার জন্য আমি বলছি যে আমার এই ছোট মেশিন দিয়ে আপনারা প্রথমে ব্যবসাটা শুরু করুন। এই ব্যবসা করতে গেলে কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে কি? দেখুন, লাইসেন্স তো প্রয়োজন পড়ে না, কিন্তু করে নিলে ভালো হয়, একটা ফুল লাইসেন্স আপনারা বানিয়ে নেবেন। ঠিক আছে, সেটা আপনারা কতদূর আপনাদের মেশিনকে সাপ্লাই দিতে পারবেন? আমরা মেশিন মোটামুটি পুরো ইন্ডিয়া, অল ইন্ডিয়াতে সাপ্লাই দিই, কিন্তু অল ইন্ডিয়াতে দেখেন অনেক জায়গায় অনেক রকম আছে। আমরা পশ্চিমবঙ্গে বেশিরভাগটা সাপ্লাইটা করি, যেহেতু এই মেশিনগুলো পশ্চিমবঙ্গে প্রথম আসছে, আর বাইরে যাদের যেখানে আসছে সেখান থেকে নিয়েছে তারা তো ওখান থেকেই করবে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল, আসাম, এমনিতে পাশাপাশি যতগুলো আছে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমরা এই মেশিন সাপ্লাই দিয়ে থাকি। তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করা যাবে তো? হ্যাঁ, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর আমি ফোনে দিয়ে দিব। আর কিভাবে কি করতে হবে, কিভাবে আসতে হবে ফোনে জিজ্ঞেস করলে আমরা সেই গাইড করে আপনাকে নিয়ে আসবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। নমস্কার।